বিয়েবাড়ির একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকে ছিল দাদার রিসেপশন। সকাল সকাল আমরাও তাই রেডি শেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের গোটা দিনের অনুষ্ঠানটাই হবে কাছেরই একটা লজে। বাড়ির থেকে তাই আমরা সবাই এখন গাড়ি করে চললাম সেই লজটাতেই। খুব একটা দূরে নয় যদিও, তাও সবারই সুবিধার জন্য এই গাড়ির ব্যবস্থা। আমরা সবাই বসেছি পিছনে, আর সামনে পুচকুকে নিয়ে বৌদি। কথা বলতে বলতেই পৌঁছে গেছি লজটাতে। এই যে সাজানো গোছানো প্রায় সবটাই কমপ্লিট, লাস্ট মোমেন্টের টাচ আপ চলছে। বেশ সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। চলো আগে প্রথমে টিফিনটা সেরে ফেলা যাক, বিভৎস খিদে পেয়েছে। টিফিনের ব্যবস্থা ছিল লুচি, তরকারি আর মিষ্টি। খাওয়া দাওয়ার পর তারপর ওই ভাত কাপড়ের অনুষ্ঠান, তারপর দুপুরে এখানেই সেজে রাত্রের অনুষ্ঠান হবে। মাথা যেন পড়ে না, পড়ে গেলেই ঘুরিয়ে নিবি। কি বলবে বলে দাও। কিসের দায়িত্ব নিবি? ভাত আর কাপড়ের দায়িত্ব নিলাম। বলে নো রেস্টুরেন্ট, নো কসমেটিক্স। জলের দায়িত্ব। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেলে এরপর নতুন বউ চলে যাবে বড়দের পাতে ঘি ভাত দেওয়ার জন্য। তারপর আমরা সবাই লাঞ্চ করে নিয়ে সন্ধ্যের জন্য রেডি হব। এই যে বাচ্চা পার্টিও বসে গেছে। চলে এলাম আমরা এখন সাজগোজ করতে। এই লজটারই একটা রুমে আমি, বৌমনি আর মৌলি সেজেছিলাম সেদিন। পম্পাদি বলে একজন আমাদের সাজিয়েছিলেন। প্রথমেই বৌমনির মেকআপটা করে নিয়ে আমার মেকআপটা শুরু করে দিল। তারপরে মৌলির হেয়ারস্টাইল, আর তারপরে বৌমনির আর আমার হেয়ারস্টাইলটা এক এক করে। দিদির হাতের কাজ বেশ সুন্দর। আমরা যেমন এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেটার লুক দিয়েছিল আমাদেরকে। সেদিন বৌমনি পরেছিল একটা বেনারসি, মৌলি একটা মেখলা পরেছিল, আর আমি পরেছিলাম একটা লেহেঙ্গা। সেটার সাথেই মানাবে বলে আমি মেসি বান করব বলেছিলাম। যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেটার একটা স্টাইল করে দিয়েছিল দিদি। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। মৌলির এই মেখলাটা পরানো হয়ে গেলেই তিনজনেই রেডি হয়ে যাব। টুয়াও ওদিকে রেডি। এই ছিল আজকে আমার লুক। চলো এবার নিচে যাওয়ার পালা। নিচে গিয়েই দেখলাম কনে যাত্রীরা টুকটুক করে পৌঁছে গেছে। আসলে অনেক দূর থেকে আসছে তো, তাই একটু তাড়াতাড়ি এসছে। এখানে এসে একটু ফ্রেশ হয়ে তারপর পার্টিতে জয়েন করবে। চলে এলাম আমরা যেখানে সেলফি পয়েন্ট করেছে সেই জায়গাটাতে। আসলে ফাঁকায় ফাঁকায় এখন কিছু ছবি তুলে নিই, তা না হলে তো নিজেরাই এমন মত্ত হয়ে যাব গল্প করতে, এসব আর হয়ে উঠবে না। তারপর ছবি টবি তুলে নিয়ে ঢুকে পড়লাম আবার পার্টির জায়গায়। নতুন বর বউকে তাদের বন্ধুরা এখন খাওয়াতে ব্যস্ত। চলো এই ফাঁকে আমি গোটা ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা। যেমন প্যান্ডেলের কারুকার্য, তারই সাথে খুব সুন্দর লাইটিংও ছিল। সকালে যখন এসছিলাম তখনই খুব ভালো লেগেছিল, তবে লাইটগুলো জ্বালানোর পর গোটা জিনিসটা আরও সুন্দর হয়ে উঠল। ভিতরে অনেকটা জায়গা ছিল, সেখানেই একদিকে ছিল ওই সেলফি পয়েন্ট, কিছু বসার জায়গা, আর অন্য দিকটায় বিভিন্ন রকমের স্টলগুলো। স্টলেও এখন টুকটুক করে এক দুজন করে লোক আসা শুরু করে দিয়েছে। মোটামুটি ঘড়িতে এখন সন্ধে ওই 6:30 মতন বাজে। দেখতে দেখতেই সবাই আসতে শুরু করেছে। আর এই যে শাশুড়ি মা প্রথমবার এত সুন্দর করে পার্লারে সেজেছেন। আসলে ওদের বিয়ের সময় তো আর এসব হতো না, আর তাই জন্য তিনি ভীষণ এক্সাইটেড। সবাই নিজের নিজের পছন্দ মতন সঙ্গী খুঁজে গল্প করছে, আর শাশুড়ি মা এসেই ছেলে বৌমাকে দেখছে আর নিজের কমপ্লিমেন্ট জোগাড় করে করে বেড়াচ্ছে। এরপর শুরু হলো এক এক করে গ্রুপ ওয়াইজ ছবি তোলা। আমরা আবার চলে এলাম সেই সেলফি পয়েন্টটায়। জয় দাদা আর ঝিমলি বৌদি ছবি তুলবে, কিন্তু এই বাঁদরটার অবস্থা দেখো। ও ঠিক করে ছবি তুলবেও না, ওখান থেকে সরেও আসবে না। কি অসুবিধা! এই এক ভারী বদমাইশি ওর। যেখানেই ছবি তুলবে সেখানেই গোটা ফ্রেমটাকে স্পয়েল করার জন্য ওর রেডি। কত রকমের যে কার্টুন ফিগার করে, মনে হয় যেন ছবি তোলা না, কোনো কমেডি কম্পিটিশন চলছে। যাই হোক, তার মধ্যেই কিছু ছবি তুলে নিয়ে আবার আমরা চলে এলাম মেন রিসেপশনের জায়গায়। এক এক করে সবার ফ্যামিলি নিয়ে নিয়ে ছবি উঠছিল। এই ফ্রেমটাতে মঞ্জুকে বড্ড মিস করলাম। কি করা যাবে আর। যাই হোক, চলো এক এক করে সব ফ্যামিলির ছবিগুলো উঠুক। আর আমাদের ফটোগ্রাফার দাদারাও ভীষণ ভালো ছিল, একদম পুরো রেডি, যখন যেমন ছবি দরকার উঠিয়ে দিচ্ছে।
কি হচ্ছে কি এটা? করতে কি চাইছে ও? ও কুশাঙ্কুরের কাঁধে চেপে বাহুবলী সাজবে, আর কুশাঙ্কুর সেটা প্রোটেস্ট করছে। এই বাবরে, এই বাবরে, এই বাবরে। তোর বাবার জ্যাকেটটা নিয়ে নেবো দেখ। আর যদি আমার কোট যদি ছিঁড়েছে তোর বাবার জ্যাকেটটা নিয়ে নেবো দেখ। আচ্ছা এতগুলো বলে উঠতে চাইছে, বলে নিয়ে নে না। ওর হাত ছেড়েছে দেখ। এইদিকে আয় দেখ মজাটা করে লাগছে। বাবা, ও বাবা, এদিকে তাকা, এদিকে তাকা, তবে তো ভালো ছবি আসবে। ও দেখ কারোর যদি খুব মন খারাপ থাকে এরকম একখানা জিনিস থাকলে তার মন ভালো হতে বাধ্য। যাই হোক, রাত অনেকটাই হলো, বসে পড়লাম এখন ডিনার করতে। খাবার মেনুর মতন খাবার টেস্টও ছিল অসাধারণ, আর শেষ পাতে আইসক্রিম। বাড়ি ফেরার গাড়ির জন্য অপেক্ষা করতে করতে চুলটা খুলতে আরম্ভ করেছিলাম। ওই হেয়ার এক্সেসারিজটা এমন আটকেছে, জয়দাসে কত কষ্ট করে খুলল। যাই হোক, বিয়েবাড়ির পর্বগুলো আজ এখানেই শেষ করছি। আপাতত আসি, টাটা।